আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম এই গরমে প্রাণ ঠান্ডা করার মতো রেসিপি। চলে আসলাম মূল উপকরণে। এখানে আমি 10-12টা লিচু নিয়েছি। লিচুগুলো ছুলে নিব। ছুলে দানাটা ফেলে দিব একটা ব্লেন্ডারের জারে। সব লিচু ছুলে ব্লেন্ডারের জারে নিলাম। এখানে আমি হাফ কেজি পানি দিয়ে দিলাম। 1/4 কাপ চিনি দিছি। লিচু আর চিনি আমি একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। একটা চালনি দিয়ে লিচু ব্লেন্ড করা এগুলো ছেঁকে নিব। ঢেলে দিলাম। দেখুন উপরে ছোবাগুলো ফেলে দিলাম। এগুলো আমি অর্ধেকটা জুসের জন্য রাখবো আর অর্ধেকটা জাল করে নিব। পাতিলে ঢেলে নিলাম। এখানে 2 চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। এটা ঠান্ডা অবস্থায় দিবেন। গরম অবস্থায় দিলে এটা জমাট বেঁধে যেতে পারে। আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ভালোভাবে মিশিয়ে নিছি। এবার গ্যাসটা অন করে দিব। গ্যাসটা অন করে দিয়েছি। বলক এসে গেছে। 1 মিনিট আমি জাল করে নামিয়ে নিব। এই পর্যায়ে আমি নামিয়ে নিব। এখানে আমি একটা স্টিলের থালা নিয়েছি। আপনারা যে কোনো বাটি নিতে পারবেন। ঢেলে দিলাম। এটা আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। চলে আসলাম 10 মিনিট পর। দেখুন একদম জমাট বেঁধে গেছে। ঠান্ডা হওয়ার পর আমি 5 মিনিট নরমাল ফ্রিজে রেখেছিলাম। চাকু দিয়ে কেটে নিচ্ছি। এগুলো ছোট ছোট করে কেটে নিব। দেখুন একদম কি সুন্দর জমাট বেঁধে গেছে। এখন লিচু সবার ঘরেই থাকে। লিচু ছিঁড়েন তো ঝটপট বানিয়ে নিন। এই গরমে কলিজা ঠান্ডা করার মতো রেসিপি। সবগুলো আমি উঠিয়ে নিলাম। একটা ধরে দেখাচ্ছি। দেখুন একদম জমাট বেঁধে গেছে খুব ভালোভাবে। এখানে আমি 2টা গ্লাস নিয়েছি। 1 চামচ করে এগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম। বাকি সেই জুসটা আমি ঢেলে দিব গ্লাসে। এখানে আমি বরফ নিয়েছি। 3 টুকরা বরফ দিয়ে দিলাম। আর একটা গ্লাসও দিয়ে দিলাম। এখানে আমি ড্রিঙ্কর বোতল নিয়েছি। বাকি যেটুকু ছিল সেটুকু আমি ড্রিঙ্কর বোতলে ঢেলে নিয়েছি। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।